হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তরুণ স্যার, ম্যাথস টিচার। আজকে তোমাদের ক্লাস টেনের কোষে দেখি 25 এই এক্সারসাইজ থেকে আমি 24 নম্বর সামটাকে করে দিচ্ছি। আমার আগের ভিডিওতে 24-এর এর সামগুলো করা ছিল, তোমরা দেখে নিতে পারো। আজকে 24-এর বি, 24-এর সি আর 25 এই সামগুলোকে করিয়ে দিচ্ছি। এই যে 24-এর বি এইটা, 24-এর সি এইটা এবং 25, এই যে এই সাম। 25-এর মধ্যে 5টা ভাগ আছে, এই সামগুলো করিয়ে দিচ্ছি। তোমাদের যদি বুঝতে কোথাও প্রবলেম হয়, আমার কন্ট্যাক্ট ডিটেলস রইল, তোমরা কন্ট্যাক্ট করলে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে। না, চলো স্টার্ট করে যাক। প্রথম অঙ্কটাতে কি বলা আছে দেখো। বলা হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি এর বি কোণটা দেওয়া আছে, এবি সমান বিসি বলা আছে, সি কোণটাও দেওয়া আছে। বলছে এই বিবৃতিটা সত্যি না মিথ্যে, তোমাকে সেটাই বলতে হবে। তো দেখো, সেটা আমরা অঙ্ক করে বলছি বিবৃতিটা সত্যি না মিথ্যে। তা দেখো, আমরা ডায়াগ্রামটা ড্র করে নিচ্ছি। দেখো, অঙ্কগুলো প্রথম কথা দেখেই বলে দেওয়া যায়, কিন্তু তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্যই আমি বুঝিয়ে করছি, নতুবা কিন্তু অঙ্কটা কিন্তু করার দরকার হয় না। যাই হোক, ডায়াগ্রামটা হচ্ছে এ বি সি। দেখো, এখানে বলা আছে এবি সমান বিসি, এটা কিন্তু বলা আছে যে এবি সমান সমান বিসি, এটা প্রশ্নে বলা আছে। আর প্রশ্নে আরেকটা জিনিস বলা আছে, এটা 90 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল বিটা। এবার দেখো, যেহেতু যেহেতু এবি ইকুয়াল টু বিসি, কাজেই অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি সমান হয়ে যায়। অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, কারণ দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দুটোও সমান হয়, এটাই থিওরি। তাহলে দেখো, এবার আমরা লিখতে পারি যেহেতু উই নো দ্য সামেশন অফ থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে তিনটে অ্যাঙ্গেল যোগ করলে আমরা 180 পাবো। মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে দেখো, এবারে যদি আমরা লিখি অ্যাঙ্গেল এর জায়গায় যদি আমি অ্যাঙ্গেল সি বসিয়ে দিই, কোনো ক্ষতি নেই, কারণ অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, কাজে এর জায়গায় সি বসালাম। বিটা যেমন আছে তেমন থাক, সিটা যেমন আছে তেমন থাক, হলো 180 ডিগ্রি। হলো তো? এবার দেখো, দুটো সি আছে, কাজে টোয়াইস অফ অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল বি, বি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো, টোয়াইস অফ অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস, দেখো বিটাকে যদি এদিকে আনি মাইনাস বি, আর বির ভ্যালু কত? বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এই যে দেওয়া ছিল, তাহলে বির জায়গায় 90 ডিগ্রি বসাচ্ছি। মানে এই বিটা রাইটে এসে লেফট থেকে রাইটে নিয়ে আসলাম। তাহলে দেয়ারফোর সি ইকুয়াল টু কত? দেখো, সি ইকুয়াল টু হচ্ছে আমার 45 ডিগ্রি। কেন? নিশ্চয়ই বুঝতে পারছো, 180 থেকে 90 গেলে থাকে 90, 90কে 2 দিয়ে ভাগ হলো, সি ইকুয়াল টু 45। কিন্তু আমাদের বিবৃতিতে দেওয়া ছিল যে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা দেওয়া ছিল। ড্যাশ দিয়ে লেখো এই বিবৃতিটি ভুল, এই বিবৃতিটি ভুল। কেন ভুল? দেখো, আমরা তো প্রমাণ করেই দিলাম যে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 45 ডিগ্রি, কিন্তু ওরা বিবৃতি দিয়েছিল অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা ভুল। তাহলে বির 1 হয়ে গেল। এবার আমরা বির 2 নম্বর অঙ্কটা করব। দেখো, বির 2 নম্বর অঙ্কটা কি আছে। এটা একটা ডায়াগ্রাম, বইতে দেওয়াই আছে ডায়াগ্রামটা। এইটা সমান্তরাল এইটা, মানে এটা একটা অবনতি কোণ। এটা কি? এস পি আর এটা কিউ। বলছে দেখো, এটা যদি অবনতি, এই কোণটা যা হবে এইটাও তাই হবে, কারণ কি এইটার একান্তর কোণ এইটা। তাহলে যেটা বলা ছিল যে, দেখো কি বলা ছিল, বি এর 2,
বিএ 2-তে বলা ছিল পিকিউ একটা বাড়ির উচ্চতা, এই যে পিকিউ, কিউ আর ভূমি, এটা ভূমি, পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ, এই যে আর বিন্দুর এই অবনতি কোণ, এইটা অবনতি কোণ এসপিআর, এটা অবনতি কোণ। সুতরাং এই কন্ডিশনটা সত্যি না মিথ্যে, এইটা ইকুয়াল টু এইটা, মানে এই অ্যাঙ্গেলটা, এটা সত্যি না মিথ্যে। তাহলে লেখো এই বিবৃতিটি সত্য, লেখো বিবৃতিটি সত্য। এবার একটু কারণ দেখিয়ে দাও। যেহেতু অ্যাঙ্গেল এস পি আর ইকুয়াল টু একান্তর পি আর কিউ, এই যে পি আর কিউ, আবার এইটার এটা কেন সমান হলো, কারণ এই দুটো সমান্তরাল রেখা আর এটা ছেদক বা ভেদক হিসাবে কাজ করছে। তাহলে লেখো যেহেতু পিএস সমান্তরাল কিউআর, মানে এটা বলার উদ্দেশ্য এই যে এটা যদি সমান্তরাল হয় তখন এই কোণ দুটো সমান একান্তর কোণ হয়ে যায়। বিবৃতিটি সত্য হলো তো। তাহলে এইবার কিন্তু আমাদের 24-এর বি হয়ে গেল। এবার যদি আমরা কি আছে প্রশ্নে 24-এর সিতে দেখো 3টে অঙ্ক আছে। তা এখানে কি করতে হবে, 24-এর সিতে যে 3টে অঙ্ক আছে শূন্যস্থান করা আছে, শূন্যস্থানগুলো আমাদের পূরণ করতে হবে। প্রথমটায় কি বলা হচ্ছে, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হলো, পোস্টের ছায়ার দৈর্ঘ্য ড্যাশ পায়, মানে বৃদ্ধি পায় না হ্রাস পায়, দুটো অপশন দিয়েছে। তো এখানে কি হবে বলো, তো এখানে উত্তরটা হবে, এই যে আমি লিখে নিয়েছি, দেখো এখানে প্রশ্নগুলো লিখে নিয়েছি, উত্তরগুলো এখন তোমাদের সামনেই লিখব। দেখো প্রশ্নটাই এখানে লেখা আছে, তাহলে এখানে উত্তরটা হবে হ্রাস পায়, 1 নম্বরটা। 2 নম্বরটা কি, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য কীরকম হয়, সমান হয়। কেন সমান হয় জানো, সূর্য যখন 45 ডিগ্রি কোণে কিরণ দেয় তখন সূর্যটা 45 ডিগ্রি কোণে কিরণ যদি দেয় তাহলে একটা তো সমকোণ থাকবে, আর তখন সমকোণী সমদ্বিবাহু সৃষ্টি হয়, সমদ্বিবাহু ত্রিভুজ সৃষ্টি হয় বলেই লম্ব দূরত্ব এবং ভূমির যে দূরত্ব সে দুটো সমান হয়ে যায় হলো। এবার যখন সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রির চেয়ে বেশি হয়, এখানে লেখো বেশি হয়, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কি হয়, স্তম্ভের উচ্চতা থেকে কম হয়ে যায়, যদি সূর্যের উন্নতিকোণটা বেশি হয়। হয়ে গেল এটা। এবারে যেটা আমরা করব 25 নম্বর সামে বেরিয়ে যাব। দেখো 25 নম্বর সাম, 25-এর মধ্যেও কিন্তু 1 2 3 4 5 5টা ভাগ আছে। প্রথম অঙ্কটা আমরা করছি, 25-এর প্রথম অঙ্কটা। দেখো 25-এর প্রথম অঙ্কটার আমরা ডায়াগ্রামটা এঁকে নিচ্ছি। এই হচ্ছে প্রথম অঙ্কটার ডায়াগ্রাম। এবার একটা নাম দিয়ে দাও, এ ডি বি, এটাকে সি বলি, এটা 90 ডিগ্রি হলো তো। এবার দেখো একটা প্রথমে একটা তথ্য দেয়া ছিল, তথ্যটা হচ্ছে এবি ইজ টু বিসি ইজ টু বিডি ইকুয়াল টু √3:1:1, এই তথ্যটা দেয়া ছিল। এটার মানে কি, এটা ইজ টু এটা ইকুয়াল টু √3:1, মানে প্রথম দুটো এখান থেকে প্রথম দুটো লেখো, এবি ইজ টু বিসি ইকুয়াল টু √3:1
1। আচ্ছা, এটাকে আমরা লিখি AB বাই BC ইকুয়াল টু √3/1। দেখো, খেয়াল করো, AB বাই BC মানে দেখো AB বাই BC মানে লম্ব বাই ভূমি হয়ে গেল। তাহলে লম্ব বাই ভূমি হলে তো এই কোণটাকে ধরছে, এই জন্যে এটাকে আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি মানে tan। লেখো tan ACB। ACB দেখো, আবার উল্টোভাবে দেখো, ACB এই কোণটার যদি কোণানুপাত করতাম tan দিয়ে, তাহলে কি হতো? লম্ব বাই ভূমি মানে AB বাই BC। দেখো, সেই AB বাই BC আছে, ইকুয়াল টু কি হতে পারে? √3/1, তাই তো? √3/1 মানে √3 মানে tan 60 ডিগ্রি। এবার দুই দিক দিয়ে আমরা যদি tan অফ করি, তাহলে অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু 60 ডিগ্রি। একটা জিনিস খেয়াল করো, অ্যাঙ্গেল ACB 60 ডিগ্রি। ACB মানে এই পুরো অ্যাঙ্গেলটা হয়ে গেল 60 ডিগ্রি। এটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে, এটা মনে রাখো। এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 60 ডিগ্রি। এবার আমরা যেটা বের করব, এই অ্যাঙ্গেলটুকুকে বের করে নেব, মানে DCB। ফলো করো কিভাবে করছি। এবারে যদি আমরা লিখি যে আবার BC বাই BC ইজ টু BD মানে প্রদত্ত তথ্য থেকেই কিন্তু এটা পাওয়া যাচ্ছে, ইকুয়াল টু 1:1। এবার লেখো BC বাই BD ইকুয়াল টু 1:1। হলো তো? দেখো, BC বাই BD মানে ভূমি বাই লম্ব, অর্থাৎ cot DCB ইকুয়াল টু 1/1 মানে কি? 1/1 মানে 1, তো এটা হচ্ছে 1। আবার লেখো cot DCB 1 মানে কি? cot 45 ডিগ্রি, কটের মান এটা। তার দুই দিক থেকে যদি কট অফ করি, তাহলে অ্যাঙ্গেল DCB ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। তা দেখো, আমরা DCB অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম। DCB অ্যাঙ্গেল মানে কোন অ্যাঙ্গেলটা? DCB অ্যাঙ্গেল মানে দেখো, DCB এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম, আর এই পুরো অ্যাঙ্গেলটা আগে পেয়েছিলাম। তাহলে পুরোটার থেকে যদি আমরা এইটুকু বাদ দিই, তাহলে কিন্তু আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব, মানে এর ACD অ্যাঙ্গেলটা পেয়ে যাব। হলো তো? DCB হলো। এবার দেখো যেটা আমরা করব, অতএব অ্যাঙ্গেল ACD ইকুয়াল টু অ্যাঙ্গেল ACB মাইনাস DCB। আচ্ছা, এবারে দেখো, অ্যাঙ্গেল ACB মানেই হচ্ছে 60 ডিগ্রি, একটু আগে বের করেছি। আর DCB, এই যে DCB মানে 45 ডিগ্রি। তাহলে 60 থেকে 45 বাদ গেলে থাকলো 15 ডিগ্রি। তার মানে কিন্তু আমরা অ্যাঙ্গেল ACDর ভ্যালুটা বের করে ফেললাম, আর এটাই জানতে চেয়েছিল। তাহলে হয়ে গেল 25-এর 4 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 25-এর 5 নম্বর অঙ্কটাকে আমরা দেখি। হ্যাঁ, 25-এর 5 দেখো, নাম্বার 25-5। দেখো, এখানেও একটা ডায়াগ্রাম আঁকি। হলো ডায়াগ্রামটা, নাম দাও ABC। এই হাইটটাকে H বলো, আর BC এই ডিস্টেন্সটাকে X বলো, আর এই অ্যাঙ্গেলটাকে থিটা বলো। হলো তো? এবার দেখো, ভূমি বাই লম্ব মানে কি? X/H ইকুয়াল টু কি? ভূমি বাই লম্ব মানে কট। আচ্ছা, একটা কাজ করো, এই X/H কট আগে লিখো না, ওরা বলেই দিয়েছে ভূমি এবং লম্বের অনুপাত হচ্ছে √3:1। এটা প্রশ্নে বলা ছিল। দেখো প্রশ্নটা দেখো, প্রশ্নে বলাই ছিল, দেখো প্রশ্নটা যেটা বলা ছিল, ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত হচ্ছে √3:1 বলে দিয়েছিল। তাহলে আগে ছায়ার দৈর্ঘ্য বলেছিল, কথাটা খেয়াল করো, ওই জন্য আগে X পরে H। X/H √3:1 মানে √3/1। হলো তো? এবার লেখো X/H,
এক্স বাই এইচ কথাটার মানে কি? এক্স বাই এইচ কথাটার মানেই হচ্ছে কট, কট থিটা। কেন? দেখো ভূমি বাই লম্ব, দেখো ভূমি বাই লম্ব মানে হচ্ছে কট। কট থিটা ইকুয়াল টু √3 মানে কি? √3 মানেই হচ্ছে কট 30 ডিগ্রি। হলো তো? এবার কট 30, দুই দিক থেকে কট অফ করো, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তা দেখো থিটার মানটা আমরা পেয়ে গেলাম, এই যে থিটার মান। আর অঙ্কে এটাই বের করতে বলা হয়েছিল, কাজেই এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে 25-এর সবকটা অঙ্কই হয়ে গেল।